হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আখান্ডা 2 এর টিজার নিয়ে, যেটা কালকে রিলিজ করা হয়েছিল। আখান্ডা 2 নন্দমুরি বালাকৃষ্ণ স্টারার আপকামিং ফিল্ম, ডিরেক্টেড বাই বোয়াপেতি সিনু। এই ফিল্মটা কবে আসবে সেই ডেট অ্যানাউন্সমেন্ট, তার পাশাপাশি একটা ছোট্ট কাইন্ড অফ একটা টিজার এই ফিল্মে ছাড়া হয়েছে কালকে। এবং কালকে যখন ছেড়েছে তখনই আমি লাইভ রিয়াকশন দিয়েছি আমার হিন্দি চ্যানেলে। লাইভ রিয়াকশনটা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা বাংলা রিভিউ করবো এই টিজারটির। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে, দু একটা আপডেটস, বেশি না। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে হাউসফুল 5 এবং কামাল হাসান স্টারার ফিল্ম ঠাগ লাইফ, এই দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। মানডের কালেকশন মানে কালকের কালেকশন টোটাল, একটা সিনেমার 5 দিনের এবং একটা সিনেমার 4 দিনের কালেকশন নিয়ে কথা বলবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে আখান্ডা 2 এর টিজারকে নিয়ে। এক লাইনে যদি আমি বলি, নন্দমুরি বালাকৃষ্ণ সে মানেই আমরা সবসময় জানি যে টপ, মানে ওভার দ্য টপ, বিশাল ওভার দ্য টপ জিনিস আমরা কিছু দেখতে পাবো। এবং তার সাথে যদি বয়াপেতে সিনু পড়ে যায়, মানে সোনেপে সুহাগা যাকে বলে, ঠিক আছে, মানে বালাকৃষ্ণ এবং তাকে ডিরেক্ট করছে যখন বয়াপেতে সিনু, এই খবরটাই যখন আসবে ইটসেলফ এটার মধ্যেই একটা বিশাল একটা ওভার, মানে কি বলবো, এটা ওভার দ্য টপ বা ওভার হাইপড বা ওভার পাওয়ার একটা জিনিস আমি বলতে চাই। কারণ নন্দমুরি বালাকৃষ্ণ যতবারই বয়াপতি সিনুর সাথে এসছে, প্রত্যেকবারই সে ম্যাজিক ক্রিয়েট করেছে এবং প্রত্যেকবারই বক্স অফিসে দারুণ কিছু ডেলিভার করেছে। মানে সেটা নর্থের অডিয়েন্সদেরকে না ভালো লাগলেও বা আমাদেরকে গাঁজাখড়ি সিনেমা মনে হলো, বাট ওইখানকার অডিয়েন্স কিন্তু ফিল্মগুলোকে দারুণ রেসপন্স দেয় এবং দারুণ একটা বক্স অফিস কালেকশনও করে তুলে দেয়। এবং আখান্ডা 2 থেকেও আমি জানতাম যে এরকমই কিছু হবে এবং আমি এরকমই এক্সপেক্ট করেছিলাম। এবং নন্দমুরি বালাকৃষ্ণ সে ওভার দ্য টপ জিনিস করলেও না দেখতে মজা লাগে আমার জেনুইনলি, মানে তার ফিল্ম আমার পছন্দ হয়। মানে আমি জানি আমি একবারই দেখবো, বাট সেই একবার দেখাটার মধ্যেও কিন্তু সেই মজাটা থাকে। এবং কিছু কিছু সিন তো তার রিপিট ভ্যালু থাকেই তার ফিল্মে, বাট আমার দেখতে মজা লাগে। মানে সায়েন্স ফিজিক্স যেখানেই যাই হোক, ঠিক আছে, মানে ফিজিক্সের মা বোন হয়ে যাবে সেটা আমিও জানি, বাট তার মধ্যেও দেখতে ভালো লাগে। এবং আখান্ডা 2 যেটা করে দিচ্ছে সেটা তো মানে আরও বিশাল একটা স্কেল বাড়িয়ে আরও একটা নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে জিনিসটাকে। আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপকে নন্দমুরি বালাকৃষ্ণ একাই বন্দুকের মাধ্যমে চাগিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। একটা ত্রিশূল সে যাচ্ছে, তার পাশে ওই ত্রিশূলটা ঘুরতে ঘুরতে সবার গলা কাটতে কাটতে যাচ্ছে। তো এইরকম যে ফিজিক্সের সাথে খেলোয়াড়, সেটা একমাত্র মানে আমাদের বালাকৃষ্ণে করতে পারে। এবং যখন বয়াপেতি সিনু মানে তার কোচ যখন তার সাথে থাকে, তখন বালাকৃষ্ণ এইসব মানে খেলা আরও হেভিভাবে খেলতে পারে। এবং সেটাও আমরা দেখতে পেলাম এই আখান্ডা 2 এর টিজারের ভেতরে। এবং একটা শটে আমরা ভিলেনের মেন, যেখানে ভিলেন আদি পিনি শেট্টি, তাকে শুধু আমরা একটা শটেই এখানে দেখেছি এবং সেই শটটা কিন্তু খুব প্রমিসিং। সেই শটটার মধ্যে কিন্তু ডেঞ্জারাস একটা ভাইবস আছে, সেটা দেখতে ভালো লাগছে। এবং আদি পিনি শেট্টি সে সারেনাডুর ফিল্মে আমরা জানি যে কীরকম একটা ভিলেনিয়াস পার্টসে প্লে করেছিল। এইখানেও আমার তার থেকে এক্সপেকটেশন আছে। আদিপিনি শেট্টি অ্যাক্টিং, মানে অ্যাক্টর ভালো, বাট তাকে ভালোভাবে ইউটিলাইজ করা হয়নি, ঠিক আছে। তো আমি দেখতে চাই যে এই ফিল্মটাতে কীভাবে ব্যবহার করে বয়াপেতি সিনু, এবং তাকে যেন একটা হেভি রোল দেয়। কারণ বয়াপেতি সিনুই সারেনাডু মুভিটা ডিরেক্ট করেছিল এবং সেখানে কিন্তু আদিপিনি শেট্টিকে একটা খুব দারুণ একটা রোল মানে তাকে অফার করেছিল এবং সেটা কিন্তু হেভিভাবে প্লে করেছিল। তো দেখা যাক এবার আখান্ডা 2 এতে আমরা কী দেখতে পাই। এবং আখান্ডা 2 এর মানে টিজারটা দেখতে মজা লাগে, আমার তো বেশ ভালোই লেগেছে। কারণ আমি এরকম ওভার দ্য টপ জিনিস আমার দেখতে মজা লাগে, এবং সেটা বালাকৃষ্ণ করলে তো আরও দেখতে ভালো লাগে। হ্যাঁ, রিপিটেটিভ একই জিনিস সবই কিছুই মনে হয়, বাট একবার আমি দেখবো, আমার দেখতে মজা লাগে। এটাই হচ্ছে আমার অনেস্ট রিয়াকশন, যে আমার ওভার দ্য টপ হলেও আমার দেখতে মজা লাগে। এবং বালাকৃষ্ণ যতবার বয়াপেতি সিনুর সাথে এসছে, সেই ফিল্মগুলোর না একটা রিপিট ভ্যালু বা একটা, মানে কি বলবো, একটা অবধি লেভেল অবধি না সেটার একটা রেসপেক্ট আছে। মানে সেটা আপনি বারবার এখনও যখন সিমহা মুভিটা যখন দেয়, ঠিক আছে, সেই ফিল্মটা কিন্তু এখনও দেখতে মজা লাগে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। এবং টিভিতে কিন্তু সেটা ভালো টিআরপিও আছে। এটা যারা সাউথের ফ্যান্স তারা খুব বেশি ভালো করে জানেন। তো সেই ফিল্মটা আমার ভালো লাগে। আখান্ডাটা আমার খুবই, মানে কি বলে, একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়, বিলো অ্যাভারেজ। মানে আমার আখান্ডা জাস্ট আমার মানে ভাল লাগে না। মানে ওই যেরকম বললাম যে বয়াপেতি সিনুর ফিল্ম, এই সরি মানে আমাদের বালাকৃষ্ণের ফিল্ম, তাই জন্য আমি দেখবো, একবার হলেও দেখবো। মানে আমি দেখবোই না যে এরকম ব্যাপার না, আমি দেখবো, খারাপ লাগলেও আমি দেখবো। এবং তার এই ওভার দ্য টপ জিনিসগুলো আমার দেখতে ভালো লাগে। ডাকু মহারাজও রিসেন্টলি আমি দেখলাম, আমি একবারই দেখেছি। আমার অনেস্ট রিয়াকশন আমার রিভিউতে আছে, আপনারা চাইলে গিয়ে চেক আউট করবেন। তো আখান্ডা 2 এর টিজারও সেই লেভেলেই মানে হয়েছে যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম। নতুন কিচ্ছু আমি পাইনি, এটা আমিও জানি আমি পাবো না, বাট তাও ঠিক আছে। ফিল্মটা যখন আসবে দেখে নেবো, দেখে রিভিউ করে দেবো, ব্যাস হয়ে যাবে। বললাম বালাকৃষ্ণ যাই হোক, ঠিক আছে, বয়াপেতি সিনু যখন বালাকৃষ্ণের সাথে আসে তখন ডাবল যাই হোক। আমার এই রিয়াকশন ছিল এই টিজারটিকে নিয়ে। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত, মানে আখান্ডা 2 এর টিজার আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাট এই টিজারে যেটা মন কেড়ে নেয়, যেটা নজর কেড়ে নেয়,
সেটা হচ্ছে থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্দান্ত, এবং বালাকৃষ্ণের সাথে যখনই থামান কাজ করে তখনই কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরটা হেভি একটা লেভেলে ডেলিভার করে। এবং একটা জিনিস দেখার ব্যাপার, মানে ওজি যেটা হচ্ছে পবন কাল্যাণের আপকামিং সিনেমা ডিরেক্টেড বাই সাউথ ডিরেক্টর সুজিত, তাতেও কিন্তু মিউজিক দিয়েছে থামান। তার পাশাপাশি এই সিনেমাটি আখান্ডা 2 এটাও কিন্তু রিলিজ হবে হচ্ছে 25শে সেপ্টেম্বর দাসেরার সময়, এবং এই সিনেমাটিতে মিউজিক দিয়েছে থামান। এবং দুটোই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সলিড, ওজিরটা এর থেকে আরও বেটার। এবং যেহেতু ওজির একটা টাইটেল ট্র্যাক চলে এসেছিলো, আখান্ডা 2-এরও এইটা টাইটেল ট্র্যাকটা ইউজ করা হয়েছে এই মানে টিজারটার মধ্যে, এবং দুটোই কিন্তু আমার কাছে খুব সলিড মনে হয়েছে। এবং থামান কিন্তু রিসেন্ট টাইমে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ টপ নচ করছে, এইখানেও তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমার হেভি লেগেছে। আপনাদের কি বক্তব্য থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আখান্ডা 2-এতে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আখান্ডা 2 নিয়ে, আখান্ডা 2-এর টিজার নিয়ে কথা। এরপরে কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেট নিয়ে। সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে আমাদের সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের রিসেন্টলি রিলিজ হওয়া ফিল্ম তাণ্ডব, যেটা ব্যাপক লেভেলে একটা সাড়া ফেলেছে বাংলাদেশের অডিয়েন্সদের কাছে। এবং এই ফিল্মে যে ইউনিভার্সের বানানোর যে মানে এটা প্ল্যানটা করেছিল রায়ান রাফি, সেটা কিন্তু সে করে দেখিয়েছে। এবং এটা নিয়ে আমাদের মানে ইন্ডিয়ান অডিয়েন্সরা অনেকে বলছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের অডিয়েন্সরা, যে আমাদের এইবার বাংলায় কেন এরকম একটা ইউনিভার্স বানানো হচ্ছে না, কেন দেবজিৎ বা প্রসেনজিৎ এদেরকে নিয়ে একটা ইউনিভার্স বানাতে কেউ পারছে না। তো এইসব অভিযোগগুলো এখন উঠছে এবং এইসব নিয়ে অনেক কন্ট্রোভার্সিস হচ্ছে। তো এইদিকে আমি যাচ্ছি না, আমি এখন কথা বলবো সেটা হচ্ছে শুক্রবারে একটি গান আসবে তাণ্ডবের, একটি নতুন রোম্যান্টিক গান, যেহেতু আমরা সাবিলা নূর এবং সাকিব খানকে দেখতে পেতে চলেছি। মানে এটা একটা রোম্যান্টিক ট্র্যাক হবে, পুরো আউট অ্যান্ড আউট রোম্যান্টিক ট্র্যাক। এটা কিন্তু কোনো ডান্স নাম্বার না ওই লিচুর বাগানের মতো, এটা একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট রোম্যান্টিক ট্র্যাক হবে, যেটা শুক্রবারে রিলিজ হবে। যারা অলরেডি সিনেমা দেখে নিয়েছে বাংলাদেশের অডিয়েন্স, তারা তো এটা দেখেই নিয়েছে এই গানটা। তো আমি ইন্ডিয়ার অডিয়েন্স তারা দেখেনি এখনও, তাদের জন্যই এই গানটা, মানে শুক্রবারের জন্য তাদেরকে ওয়েট করতে হবে এই গানটার জন্য। তো আমিও ওয়েট করে আছি, দেখার বিষয় এটাই হবে যে কীরকম হয় গানটা। এবং তাণ্ডবের একটাও গান আমার ভালো লাগেনি, দেখা যাক এই গানটা আমাকে ইমপ্রেস করতে পারেনি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণকে নিয়ে। তো রামচরণ এবার কাজ করবে ত্রিবিক্রমের সাথে। ইয়েস, তেলেগুর গুরুজি ডিরেক্টর ত্রিবিক্রম, সে তার সাথে কাজ করতে চলেছে হচ্ছে রামচরণের একটা নতুন ফিল্ম নিয়ে। এবং যেরকম শোনা যাচ্ছে নাকি পরের বছর জুলাই মাস থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। ইয়েস, জুলাই মাস থেকে চালু হতে যাচ্ছে রামচরণ এবং গুরুজির ত্রিবিক্রমের নতুন ফিল্ম। এরকম এখনও পর্যন্ত আপডেট, কী নাম কী অ্যাক্ট্রেস থাকবে সেই সব জানা যায়নি, শুধু এরকমই আপডেট উঠে এসেছে যে ত্রিবিক্রমের সাথে কাজ করতে চলেছে আমাদের রামচরণ। সব কিছু ঠিক থাকলে নেক্সট ইয়ার জুলাই থেকে শুটিং চালু হবে। দেখা যাক তাহলে আল্লু অর্জুনের সাথে যে ফিল্মটা ত্রিবিক্রমের করার কথা ছিল, সেই ফিল্মটা আমরা কোন বছরে দেখতে পাই। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে তামিলের একটি অ্যাক্টরকে নিয়ে, অ্যাক্টর ডিরেক্টর যার নাম হচ্ছে প্রদীপ রাঙ্গানাথন, যাকে আপনারা সকলেই হয়তো বেশিরভাগ অডিয়েন্স চেনে, যারা সিনেমা একটু ফলো করে তারা বেশিরভাগ অডিয়েন্সই চেনে, কারণ ইনি হচ্ছে লাভ টুডের যে অরিজিনাল, ঠিক আছে, তার ডিরেক্টর এবং তাতে অ্যাক্টারও ছিলেন। রিসেন্টলি ড্রাগন সিনেমাটি যেটা তামিলের ব্লকবাস্টার হলো, একটা হেভি কালেকশন করে দিল, সেই ফিল্মটারও অ্যাক্টার হচ্ছে ইনি। এবং তার নেক্সট ফিল্ম আসতে চলেছে ডিউড বলে, ঠিক আছে, ডিউড বলে, যাতে আমরা একে দেখতে পেতে চলেছি মামিতা বাইজুকে। সেই ফিল্মটাও কিছুদিনের মধ্যে রিলিজ হবে। আবার একটা তার ফিল্ম আসছে LIC বলে, যেটাতে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, যাতে কৃতি শেট্টি আছে। এবং আবার শোনা যাচ্ছে তার নেক্সট যেটা ডিরেক্টর হিসাবে ফিল্ম হবে, সেটা নাকি একটা সুপার হিরো জনরার ফিল্ম হবে। মানে ডিরেক্টর হিসাবে যে কোমালি করেছে, লাভ টুডে করেছে, ঠিক আছে, তো এবার ডিরেক্টর হিসাবে তার নেক্সট ফিল্মটা যেটা হতে চলেছে সেটা একটা সুপার হিরো জনরার হবে, যেই ফিল্মটাকে প্রডিউস করবে AGS এন্টারটেনমেন্ট, তারা এই ফিল্মটা প্রডিউস করবে। বাট সেই ফিল্মে মানে প্রদীপ রাঙ্গানাথের নিজেই অ্যাক্টর হিসাবে থাকবে কিনা, নিজেই লিড অ্যাক্টর থাকবে কিনা, সেটা কিন্তু এখনও কোনো কিছু কনফার্ম না। বাট ডিরেক্টর হিসাবে প্রদীপ রাঙ্গানাথের নেক্সট ফিল্ম একটা সুপার হিরো জনরার হতে চলেছে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রাজামৌলির আপকামিং সিনেমা SMB 29, যাতে লিড চরিত্রে থাকবে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন। তো এই ফিল্মের একটি চরিত্রের জন্য অফার করেছিল আমাদের SS রাজমৌলি 3 এর কাছে, চিয়ান বিক্রমের কাছে একটি রোলের জন্য তাকে অফার করেছিল। বাট চিয়ান বিক্রম মানে সেটা করেনি, এবং সেটা কিন্তু সে ভালোভাবে মানে কী বলবো রিজেক্ট করে দিয়েছে। খুব বিনয়ের সাথে সেই মানে অফারটাকে ফিরিয়ে দিয়েছে, কারণ সে এখন এমন একটা চরিত্র করার জন্য সে নাকি প্রস্তুত নয়, এরকমই এখন আপডেট। এবং সেই অফারটাই গেছে হচ্ছে আর মাধবনের কাছে, এবং আর মাধবনের সেটা নাকি পছন্দ হয়েছে। তো খুব শিগগিরই হয়তো মেবি আমরা দেখতে পেতে চলেছি যে আর মাধবন তাকে আমরা SMB 29-এ দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই একটা আপডেট হয়তো খুব শিগগিরই আসতে চলেছে, কারণ SS রাজমৌলি একটা অফার, মানে একটা চরিত্র অফার করেছে হচ্ছে আমাদের চিয়ান বিক্রমকে, সেটা সে রিজেক্ট করেছে, এবং সেই অফারটাই আবার গেছে আর মাধবনের কাছে। দেখা যাক আর মাধবনের এই রোলটা কতটা ইম্পর্টেন্ট হয়।
নেক্সট যেটা সেটা কথা বলবো হচ্ছে আমাদের ঠাগ লাইফের বক্স অফিস কালেকশন নিয়ে। তো ঠাগ লাইফ সিনেমাটি টোটাল 5 দিনে কালেকশন করেছে। প্রথম দিন কালেকশন করেছে 15 কোটি। নেক্সট দিন মানে দ্বিতীয় নম্বর দিন কালেকশন করেছে 7.5 কোটি। 3 নম্বর দিনে এই সিনেমাটি কালেকশন করেছে 7.5 কোটি। 4 নম্বর দিন সানডেতে এই সিনেমাটি কালেকশন করেছিল 6.5 কোটি, এবং 5 নম্বর দিন মানডেতে এই সিনেমাটি কালেকশন করেছে 2.5 কোটি টাকা। সব কিছু মিলিয়ে টোটাল 5 দিনে মানে সোমবার পর্যন্ত কালেকশন, আমি বলছি আজকের কালেকশন না, সোমবার পর্যন্ত টোটাল 5 দিনে ঠাগ লাইফ সিনেমাটি তামিল থেকে কালেকশন করেছে 34 কোটি টাকা, হিন্দি থেকে 1.5 কোটি টাকা, তেলেগু থেকে 3.5 কোটি টাকা। সব কিছু মিলিয়ে 5 দিনে 39 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে ঠাগ লাইফ সিনেমাটি। এবং এখনও পর্যন্ত ঠাগ লাইফ সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন 39 কোটি, ওভারসিজ থেকে কালেকশন করেছে 39 কোটি, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 45 কোটি, ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু মিলিয়ে ঠাগ লাইফ সিনেমাটি কালেকশন করেছে 85 কোটি টাকা। ইয়েস, ঠাগ লাইফ সিনেমাটি নিজের 5 দিন মিলিয়ে কালেকশন করেছে 85 কোটি টাকা, যার মধ্যে ইন্ডিয়া থেকে নেট আছে 39, ওভারসিজ থেকে কালেকশন আছে 39, এবং ইন্ডিয়া থেকে গ্রস 45 কোটি টাকা। আপনাদের কি বক্তব্য এই ফিল্মটা নিয়ে? যারা যারা দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা খুবই দারুণ একটা রেসপন্স পায় রিলিজ হওয়ার পর, এবং ঠাগ লাইফ সিনেমাটি একটা ডিজাস্টার ফিল্মই বলা যায় হয়ে যাচ্ছে। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে হাউসফুল 5-এর বক্স অফিস কালেকশন নিয়ে। তো হাউসফুল 5 সিনেমাটি প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 24 কোটি, দ্বিতীয় দিন শনিবার ছিল একটু জাম্প নেয় 31 কোটি টাকা কালেকশন করে, 3 নম্বর দিন সানডে ছিল মানে সেরকম জাম্প নেয়নি, একই স্টেডি কালেকশন ছিল, যেটাতে 3 নম্বর দিন সানডেতে কালেকশন করেছে 32 কোটি টাকা, এবং 4 নম্বর দিন মানডে ছিল মানে হচ্ছে কালকে, মানডেতেও একটা দারুণ হোল্ড রেখেছিল 13 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। টোটাল 4 দিন মিলিয়ে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে হাউসফুল 5 ইন্ডিয়া থেকে নেট কালেকশন। ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে হাউসফুল 5 নিজের 4 দিন মিলিয়ে 100 কোটি টাকা, ওভারসিজ থেকে কালেকশন করেছে 4 দিন মিলিয়ে 40 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে হচ্ছে 120 কোটি টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হাউসফুল 5-এর টোটাল 4 দিনের সেটা হচ্ছে 160 কোটি টাকা। 150 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে হাউসফুল 5 নিজের 4 নম্বর দিন মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে, এবং একটা খারাপ রেসপন্স পাওয়া সত্ত্বেও মানে খারাপ ওয়ার্ড অফ মাউথ পাওয়া সত্ত্বেও এই ফিল্মটা কিন্তু দারুণ একটা, সরি ওয়ার্ড অফ মাউথ বলছে, খারাপ রিভিউ পাওয়া সত্ত্বেও এই সিনেমাটা কিন্তু দারুণ একটা হোল্ড রেখেছে, এবং ভালগার জোকস দিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে, এবং তার সত্ত্বেও 160 কোটি টাকার অলরেডি বক্স অফিস কালেকশন করে নিয়েছে। এই সপ্তাহ শেষ হতে হতে খুব শিগগিরই 200 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নেবে। হাউসফুল 4ও কিন্তু ওয়ার্ড অফ মাউথ বা ওয়ার্ড অফ মাউথ বলছি, রিভিউ অতটা ভালো ছিল না, ওয়ার্ড অফ মাউথ অতটা পজিটিভ ছিল না, তা সত্ত্বেও কিন্তু তখন 2019-এর মতো সময় দাঁড়িয়ে 200 কোটি প্লাস ব্যবসা করেছিল। দেখা যাক এবার হাউসফুল 4-এর রেকর্ড ভাঙতে পারে নাকি হাউসফুল 5 একটা খারাপ ওয়ার্ড অফ মাউথ বা রিভিউ নিয়ে, দেখা যাক কী হয়। তো হাউসফুল 5 টোটাল 4 দিনে কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড 160 কোটি টাকা। এই ছিল বক্স অফিস কালেকশন লেটেস্ট আপডেট, তার পাশাপাশি আখান্ডা 2-এর টিজার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।